এপিজে আবুল কালাম খুব চমৎকার একটা কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মূর্তি বানাবে, মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তির জন্য কি লাগবে? পাথর লাগবে। তখন তারা চিন্তা করলো একটা পাথর, ওই এলাকায় একটা পাথর আছে, সুন্দর পাথর, চমৎকার পাথর। তারা গেল পাথরটা নেওয়ার জন্য। যাই পাথরকে বলে, পাথর সাহেব আপনাকে আমরা নিব। বলে নিয়ে কি করবা? বলে যে আপনাকে আমরা মন্দিরে রাখবো, সবাই আপনাকে সেলুট করবে, সালাম করবে, আপনার গায়ে দুধ ঢালবে, নারকেলে পানি ঢালবে। খুব চমৎকার কাজ। কি করতে হবে? আপনাকে নিব, একটু কাটবো, একটু ঘষবো, একটু মাজবো, অবয়ব দিয়ে তারপর আপনাকে বসাবো। সে বলছে না না, এত কষ্ট আমি করতে পারবো না, কাটা ঘষা এই কাজ আমি করতে পারবো না, তোমরা এটা ছাড়া যদি কোনো কিছু পারো আমাকে নাও। বলছে না, এটা ছাড়া তো হবে না। ওই তার পাশে একটা কালো পাথর বললো স্যার আমাকে নিয়ে যান। বলে কাটলে ঘষলে, কাটলেন ঘষেন, কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে যান। পরে কালো পাথরটাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখলো। দেখা গেলো সবাই এসে তাকে প্রণাম করে, দুধ ঢালে। পরবর্তীতে তারা চিন্তা করলো নারিকেল ভাঙার জন্য একটা পাথর লাগবে। তখন চিন্তা করলো ওই পাথরকে কি বলো, সাদা পাথর সাহেব আপনি তো কাটা ঘষা পছন্দ করেন না, আমাদের একটা কাজ আছে, নারিকেল ভাঙবো। এটা তো তাহলে ভালো জিনিস, কাটবা না তো? না কাটবো না, ঘষবো না, মাজবো না। তো কি করবা? শুধু ভাঙবা। থাক শুধু ভাঙবো। তার চমৎকার, নিয়ে যাও। গিয়ে দেখে তার গায়ে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই ছোট কালো মূর্তি তার উপর ঢালে। সে বলে কিরে, সেও পাথর আমিও পাথর, আমার গায়ে নারিকেল ভাঙে আর তার গায়ে পানি ঢালে, এটা কেমন কথাবার্তা? তখন পাথরকে বললো দেখো পাথর, তুমিও পাথর আমিও পাথর, তুমি গৃহীত ছিলা, তোমাকে কেউ সম্মান দেয় না কখনো, তোমাকে কেউ দেখতে আসে না কখনো, আজকে সবাই তোমাকে প্রণাম করে আর আমাকে শুধু লাথি মারে। তখন সে বলল, কালো পাথর বলল দেখো আমি যে কষ্ট করেছি, আমাকে কাটা হয়েছে, গসা হয়েছে, মাজা হয়েছে, সেটা আমি সহ্য করেছি বলেই আজকে আমি কি, আজকে আমি সবাই আমাকে সম্মান দিচ্ছে, সবাই আমাকে প্রণাম করছে। আপনি যদি মনে করেন নিজেকে কাটবেন না, ঘষবেন না, পরিশ্রম করবেন না, আপনি সফল হয়ে যাবেন, একবারে ডাহা মিথ্যা কথা। পৃথিবীর চিরন্ত সত্য, যারা পরিশ্রম করে পারিশ্রমিক কখনো তার সাথে বেইমানি করতে পারে না, পারে না, পারে না। আপনি পরিশ্রম করেন, আপনার সাথে কখনো বেইমানি করবে না, আপনার সাথে কখনো বেইমানি করবে না। আমাদের চারপাশে একটা পিছু টান, আমাদের চারপাশে ভাইয়ে বলে, মা বলে তোর ভাই অনেক চেষ্টা করছে ব্যবসা করার জন্য, সফল হয় নাই, তুই ব্যবসা করিস না। আপনার শাশুড়ি বলবে দেখো আমার ছেলে অনেক চেষ্টা করছে এই সফল হওয়ার জন্য, সে পারে নাই, তুমি ব্যবসা করো না। সবাই আপনাকে শুধু না না করে। একটা বাবা একটা ছেলে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানা যাওয়ার পর দেখলো বড় বড় হাতি, তার পায়ে একটা শিকল লাগানো আছে, ছোট হাতি তার পায়ে একটা শিকল লাগানো আছে। তো দেখলো বড় হাতি ছোট হাতিগুলো শিকলটা সেরার জন্য চেষ্টা করছে আর বড় হাতিগুলো নিস্তব্ধ দাঁড়িয়ে আছে। তো সে ছেলে বাবাকে বললো বাবা ছোট হাতিগুলো বড় হাতিগুলো চাইলে তো টান দিলে ছিঁড়ে যায়, সে ছিঁড়ছে না কেন? তখন বাবা বললো তাহলে ক্যারেক্টারকে জিজ্ঞেস করি ছিঁড়ছে না কেন। ক্যারেক্টারকে জিজ্ঞেস করা হলো আচ্ছা এরা চেষ্টা করছে না কেন? তখন উনি বলল দেখেন এই বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো ছিল, তখন তারা চেষ্টা করেছে ছেঁড়ার জন্য, কিন্তু তখন তারা পারেনি। এই জন্য তাদের মাথায় সেট হয়ে আছে যেহেতু তখন পারেনি এখন আর পারবো না। আপনার পায়ে সেম একটা শিকল লাগানো আছে, আপনার পাশের জন পারেনি, আপনিও কয়েকবার চেষ্টা করেছেন পারেননি, ব্যবসা ছাত্র জীবনে ব্যবসা করার জন্য চেষ্টা করেছেন পারেননি, তখন আপনার মাথার মধ্যে সেট হয়ে আছে তার মানে আপনার দ্বারা ব্যবসা জীবনে হবে না, হবে না, হবে না। এই শিকলটা ছিঁড়তে হবে, এই শিকলটা ছিঁড়তে হবে। এই শিকলটা যদি আপনি ছিঁড়তে পারেন তাহলে আপনি সফল হবেন, কখনো ব্যর্থ হবেন না। এপিজে আবুল কালাম খুব চমৎকার একটা কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রিয় অ্যাডভোকেট আল মামুন রাসেলকে, যিনি কিনা শুধু এই অডিটোরিয়াম নয় সারা বাংলাদেশ কাঁপিয়ে বেড়ান তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে। আমরা একটা জোরে হাততালি দেই দিনের এই শেষ বেলায়, আমরা যেন উজ্জীবিত হয়ে আমাদের যার যার জায়গায় যার যার কর্মে আমরা উজ্জীবিত হতে পারি এবং কর্ম দিয়ে পৃথিবীর মানুষের বুকে স্থান করে নিতে পারি আমাদের মৃত্যুর পর। কারণ 100 বছর পর আমি থাকবো কি থাকবো না এটা আপনারা ভালো করেই জানেন। আগামী 2024-এ আমরা থাকবো না, কিন্তু আমাদের কর্মের মাধ্যমে আমাদেরকে বেঁচে দিতে হবে। প্রত্যেকেই আমরা কর্মের মাধ্যমে বাঁচতে চাইতো নাকি? বাঁচতে চাইতো নাকি? ইয়েস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জোরে করতালি দিই আল মামুন রাসেল
MSU শান্ত ভূঁইয়ার জন্য আজকে ফিউচারাইজার্স বাংলাদেশের কারণে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি।